আয় আল্লাহ, জানি না কোন সময় মসজিদের মাইকে আমার নামটা এলান হয়ে যায়, জানি না কোন সময় আমার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যায়, অমুক এলাকার অমুক ব্যক্তি দুনিয়াতে আর নাই, অমুক এলাকার অমুক ব্যক্তি দুনিয়াতে আর নাই। আমার জন্য সকলেই নতুন কাপড় কেনার জন্য শহরে রওনা হবে। আমার বাড়ির পাশের ঝাড়ের বাসটা আমার বাড়ির সামনে রেডি হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার বাড়ির সামনে গিয়ে দাঁড়াইয়া যাবে। সকল আত্মীয় স্বজন আমাকে লাস্টবার দেখার জন্য ছুটে আসবে। আমার সকল আত্মীয় স্বজন গুলো নিয়ে 3খানা 5খানা কাপড় দিয়ে মুড়িয়ে দিবে জানাজার মাধ্যমে। সেনলা কাপড়গুলো খুলে চেনবিহীন কাপড় দিয়ে মুড়িয়ে দিবে। আমাকে আপনাকে নিয়ে ওই নিষ্ঠুর ওই গুরুস্থানের দিকে রওনা হয়ে যাবে। আমার সকল আত্মীয় স্বজন গুলো আমাকে মাটি দিয়ে চলে আসবে। ওই মুহূর্তে আমি যদি আমার সমস্ত আত্মীয় স্বজন ছেলে সন্তানকে বন্ধু বান্ধবদেরকে ডাকি, সেই দিন আমার ডাকে আর কেউ সাড়া দিবে না। ওই মুহূর্তে আসার পূর্বে তুমি আমাদের দিনদার নেককার বানিয়ে কবর নিয়ে গো আল্লাহ, তুমি আমাদের দিনদার নেককার বানিয়ে কবর নিয়ে গো আল্লাহ, তুমি আমাদের দিনদার নেককার বানিয়ে কবর নিয়ে আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়াতে কি পেলাম আর না পেলাম তাতে কোনো আসে যায় না। সেই দিন তুমি যদি বলো আমার বান্দা এটা তোর জান্নাত, আমি তোকে ভালোবেসেছি, পছন্দ করেছি, তোর জন্য এই জান্নাতটা রেখেছি, সেই দিন ওর চাইতে চাওয়া আর পাওয়ার বিষয় কোনো কিছু হতে পারে না রে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, তোমার কাছে কঠিন আযাবের জন্য পানাহ চাই। জীবনে এত গুনাহ করেছি, জীবনে এত গুনাহ করেছি, আমার গুনার ব্যাপারে যদি আমাদের সমাজের লোক জানতো আমাকে সমাজ থেকে বাইর করে দিত। তুমি তো রহমান, তুমি তো গফফার, তোমার ওই রহমান নামের ওসিলায় আমাদের জিন্দেগির সমস্ত গুনাহটাকে তুমি আল্লাহ মাফ করে দাও। শিরকের গুনাহ থেকে বাঁচাও, বিদআতের গুনাহ থেকে বাঁচাও। আয় আল্লাহ, জালিম হাওয়া থেকে হেফাজত করে দাও, অপকারীর অপবাদ থেকে হেফাজত করে দাও। রব্বুল আলামিন নবীজির শাফায়াতে ধন্য করে পরকালে আপনি জান্নাতি বানায়া দেন। রব্বুল আলামিন অনেক মানুষ দোয়া চেয়েছে, আয় আল্লাহ সকলের দোয়াটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা অসুস্থ রয়েছে তাদের সুস্থ দান করে দাও, যারা অভাবগ্রস্ত রয়েছে তাদের অভাবকে পরিশোধ করার মতো তৌফিক দান করে যাও, যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণকে পরিশোধ করার মতো তৌফিক দান করে দাও। বিশেষ করে রব্বুল আলামিন আয় আল্লাহ ফ্যামিলিতে ছেলে সন্তান রয়েছে তাদের ভাবে সঠিকভাবে যেন মানুষ করতে পারে তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন যেই পথে চললে তুমি খুশি হও সেই পথে আমাদের সকলকেই চলার মতো সেই তৌফিক দান করে দাও। যেই পথে চললে তুমি খুশি হও সেই পথে চলার আমাদের সকলকেই তুমি তৌফিক দান করে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন খাস করে তোমার কাছে ফরিয়াদ জানাই, আয় আল্লাহ তোমার কাছে সেই আমরা জান্নাত চাই। আল্লাহ দুনিয়ার মোহে পড়ো না, দুনিয়ায় শয়তানের ধোঁকায় পড়ে যেন আমরা পরকালকে ভুলে না যাই। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করে দাও। আয় আল্লাহ, আমরা এইখানে যত মানুষ এখন হয়েছি, যারা যেই কাজেই নিয়োজিত রয়েছে, চাকরিজীবী থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে যারা যেই পেশায় নিয়োজিত রয়েছে, সকলকে হালাল ভাবে আপনি বরকত দান করে দেন এবং আল্লাহ ওয়ালাদের বন্ধু হওয়ার মতো সেই তৌফিক আমাদেরকে দান করে দেন। আল্লাহ ওয়ালাদের সাথে আমাদেরকে কানেক্ট করে দেন। আল্লাহ যাদের সাথে চললে তুমি খুশি হও, তো আল্লাহ তাদের সাথে আমাদেরকে সকলকে চলার মতো তৌফিক দান করে দাও। কোরআন ও হাদিসের জ্ঞান দিয়ে আমাদের সিনাটাকে তুমি পরিপূর্ণ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।